রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইল। আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি তো বেশ ভালোই আছি আর আশা করি আপনারাও যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, তো তারা সকলেই খুব খুব ভালো আছেন। তো ভিডিওটা দেখা ছাড়াও বাদবাকি যারা আছেন সবাই খুব খুব ভালো আছেন। তো যাই হোক, এদিকে আমি সকাল সকাল গোপু সোনাকে জিলিপি দিয়ে সেবা দিয়ে তারপরে চলে এসেছি এদিকে। একটু মানে ভাত আছে কাল রাতের, তো সেই ভাতটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু আজকে বরমশাই বাড়িতে নেই, বরমশাই গেছে একটু পিকনিকে, তো সেই কারণে রান্নাবান্না আজকে কিছুই করিনি। আর সকাল সকালও চলে গিয়েছে, সকাল সকাল আমি কাজগুলো সেরে নিয়েছি। তার জন্য তখন মানে সকালে যেটুকু কাজ হয় সেগুলো সেরে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আমি চাও খেয়ে নিয়েছিলাম, তারপরে গোপুসোনাকে সেবা টেবা দিয়ে সেটাও শেয়ার করতে পারিনি। তো দেন আমি চলে এসেছি। তারপরে এদিকে দেখো ভাত ভাজার জন্য মা একটু কেটে দিয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। একটু মা এসেছিলো, তো মা কেটে দিয়েছে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো। তো ওইটা দিয়ে আমি একটু ভাতটা একটু ভাজা করে নিয়ে খেয়ে নেবো। কারণ আমার না একটু ভাত ভাজা ভাজা ওই ভাত খেতে ইচ্ছা করছিলো, অন্য কিছু সেরকম একটা খেতে ইচ্ছা করছিলো না। একটু মানে টমেটো পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে ভাতটা খেতে ইচ্ছা করছিলো বলেই আমি মাকে বললাম, তো মা কেটেও দিল। আর এদিকে আমি ভেজেও নিচ্ছি। আর এই কড়াইটা না, মানে ইন্ডাকশানের কড়াইটা এখানে যদি বসাই বারবার শুধু স্লিপ কাটে খুন্তিতে লাড়াচাড়া করতে গেলে, একটু না ধরে করলে। তো আমি যেহেতু এক হাতে ক্যামেরা নিয়ে করছি শ্যুটটা, তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো। তো যাই হোক, এগুলো একটু ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে ভাতগুলো আমি ঢেলে দেবো। তো এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো হলুদ, আর কিছু দেবো না তেমন কিছু, একদমই হালকা ফুলকা মশলা দিয়ে ভাতটা ভেজে নিচ্ছি। আমার এরকমটা বেশ ভালো লাগে, একদম হালকা। তো যাই হোক, এর মধ্যে দেওয়া যেতে পারে আলু, তারপরে সবজি ধরো গাজর মটরশুঁটি এসব ধরনের সবজি দেওয়া যেতে পারে। আবার কেউ ডিম দিয়েও খেতে ভালোবাসে, তো আমার ডিমটা আমি একদমই পছন্দ করি না সে কারণে। তো যাই হোক, এদিকে দেখো এবার ভাতগুলো দিয়ে দিলাম। এবার ভাতগুলো দিয়ে এবার ভাতটা ভেজে নিচ্ছি। তো ভাতটা দেখে মনে হচ্ছে না যে একদম কম, কিন্তু না, ভাতটা বেশ অনেকটাই ভাত। তো যাই হোক, আমার পেট ভরে গিয়েছিলো আমার এই ভাতে। আমার খেয়েও মানে আমাদের যে কুকুরটা ছিল ওকেও দিয়েছিলাম কিছুটা, তো এতটা আমি সবটা খেতে পারিনি। তো যাই হোক, এদিকে ভাজাই দেখো ভাতটা ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাড়াচাড়া করছি। আর এদিকে ভাতটা আমার পুরো ভাজা ভাজাই হয়ে এসছে। আর একটু মানে এই হালকা একটু লাড়াচাড়া করে আর একটু হালকা ভেজে নিয়ে দেখো থালায় আমি নিয়ে নিয়েছি। তো এটা আমি এখন খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপর বাকি কাজে হাত দেবো। তো যাই হোক, এদিকে খেয়ে দিয়ে চলে এসেছি দেখো বিছানা গোছাতে। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আগে তো বিছানাটা গোছানো হয়েছিল না, আর এখন বেলা বেশ অনেকটাই হয়ে গেছে। যেহেতু আমি দেরি করে পরে আবার কিছুক্ষণ আমি শুয়েছিলাম, পরে আবার দেরি করে আমি উঠেছি। আমার একটুও ভালো লাগছিল না, তার জন্য আমি একটু শুয়েছিলাম। মানে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিলো সে কারণে। আর মাথাটা আজকে সকাল থেকে খুব যন্ত্রণা করছে, গত রাতেও যন্ত্রণা করছিল, কিন্তু অতটা বোঝা যায়নি। তো এখন আমি ভয়েস দিচ্ছি তোমাদের সঙ্গে, তো আমার ঘুমও পাচ্ছে আর মাথাটাও ভীষণ যন্ত্রণা করছে ভীষণ পরিমাণে। তো যাই হোক, এদিকে মাথা যন্ত্রণা করলে কী হবে, কাজ তো করতেই হবে। তাই যাই হোক, এটা সকাল থেকেই হয়ে চলেছে আর এখনও পর্যন্ত কমেনি আমার। তো যাই হোক, দেখি কতক্ষণ থাকে। আর আমি না মাথা যন্ত্রণার ওষুধ খেলেও আমার কমে না। আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে, তো সে কারণে আমি যতই ওষুধ খাই যতই যা করি না, আমার এই ব্যথাটা কমে না। তো কী করা যাবে বলো এরকম প্রবলেম থাকলে। তো এদিকে ফাইনালি বিছানাটা আমি গোছগাছ করে চলে এসেছি। এদিকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিতে, তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর না, আর সমস্ত কালকে রাতের বাসনও ছিল জানো। আমি বাসি কাজ সারার সময় সকালবেলায় মানে আজকে সেরকম একটা কোনো রকম কাজ মানে কোনো রকমে করেছি। মানে বলতে গেলে একটু এই রান্নাঘরটা একটু পরিষ্কার করেছিলাম হালকা মতন, আর বাসনগুলো সব কলে রেখে দিয়েছিলাম, আর ঘরটা ঝাঁট দিয়ে বাইরেটা ধুয়ে নিয়েছিলাম। তো এইটুকু বাসি কাজ করে তারপরে আমি একটু গায়ে জল ঢেলে নিয়ে মানে একটু হালকা মতন গাটা ধুয়ে তারপরে গোপু সোনাকে সেবা দিয়ে আমি তারপরে ধরো মানে বড়মশাইকে একটু চা করে দিয়েছি। ও খেয়ে দিয়ে চলে গিয়েছিলো, আমিও চাটা খেয়ে আবার শুয়ে পড়েছিলাম যেন না। তারপরে দেখো কাজবাজ করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো মাও এসেছিলো মাঝখানে সকালবেলার দিকে। তারপর আমি আবার একটু মায়ের সাথে ভাইপোও এসেছিলো আমার, মানে পুচকুটা এসেছিলো, তো ওদেরকে একটু আগে দিয়ে আসতে গেলাম। তো সেখানে গিয়ে ওই একটা বাড়িতে গিয়ে একটু দাঁড়ালাম, মানে একটা মাসি বাড়ি আছে ওখানটাতে, ওই মানে একটু গল্প করছিলাম। পাড়া প্রতিবেশী, বুঝতে পারছো, একটু দাঁড়ালে গল্প হয়, সেখানে কিছুটা সময় চলে গেছে। তো যাই হোক, তারপরে এসে আমি ঘরের কাজগুলো করছি। তো এদিকে ঘরগুলো আমি মানে রান্নাঘরটা মুছে আমি এদিকে সমস্ত ঘরগুলো এক এক করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঘরগুলো ঝাঁট দিয়ে ঘরগুলো মুছতে হবে। মানে ঘরটাও সকালবেলা আজকে মোছা হয়নি, শুধু হালকা ফুলকাভাবে মানে ঝাঁট দেওয়া হয়েছে। আর আজকে না আমাদের ওখানে মানে এখানে প্রোগ্রাম হচ্ছে, তার জন্য তোমরা মানে খুব মানে মাইকের আওয়াজটা হয়তো শুনতে পেতে পারো। তো যাই হোক, যদি হয় সেটা একটু ম্যানেজ করে নিও। আর এদিকে আমাদের আজকে এখানে মানে 15 দিনের মধ্যে আজকে 14 দিন। 15 দিন যে মেলাটা ছিল সেটা শেষ হয়ে যাওয়ার প্রায় কাছে আজকে, মানে 14 দিন। আজকে হবে বাউল ভক্তিগীতি,
এটা হলেই কাল ধরো নরনারায়ণ সেবা হয়ে আমাদের এখানে ধরো মেলা কীর্তন সব শেষ। তো যাই হোক, এদিকে মেলা কীর্তন তো শেষ হয়েই গেল। আর এদিকে আমাদেরও যাওয়া হয়েছিল, কিন্তু তোমাদের সঙ্গে কিছু শ্যুট করা হয়নি, মানে খুব ভিড় ছিল আর খুব একটা বেশি মেলার ভেতরে ঘুরেছিলামও না, সে কারণে তোমাদের সঙ্গে আর কিছুই শ্যুট করা হয়নি। তো যাই হোক, এদিকে গল্প করতে করতে দেখো আমার ঘরগুলো মোছা হয়ে গেল প্রায়। তো সিঁড়ির ধাপিগুলো মুছে সামনেটা মুছে নিলে হয়ে যাবে। আর কলে অনেক বাসন আছে, বাসনগুলো মাজতে হবে। তো এই দিকটা সমস্তটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে আমি বাসনগুলো মাজবো। এটা হলো সামনে ডাইনিংয়ের এই জায়গাটুকু মুছে নিই, মানে ওই এই জায়গাটুকু না অনেকবার মোছা পড়ে। তো যাই হোক, এখনও মুছে নিলাম আরেকবার, মুছে টুছে নিয়ে তারপরে এইদিকে দেখো বাসন মাজতে বসে পড়েছি। আর কম বাসন দেখেছো, কালকে রাতে সমস্ত বাসন আছে। সকালে তো রান্নাবান্না হয়নি, তার জন্য সেরকম কোনো বাসন নেই। আর কালকে ধরো ওই নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলাম, তো সেখান থেকে এসে না আর কোনো কাজ বাজ করার মুড হয়নি। আর রাতে রান্নাবান্না করেছি, খেয়েছি। রান্নাবান্নাও করতে কি মানে খাবার দাবার ছিল, যেহেতু ওখানে খেয়েছি সে খাবার দাবার ছিল, সেরকম কিছুই রান্না করতে হয়নি। একটু সিদ্ধ ভাত মতন করে নিয়েছিলাম, বাস আর কিচ্ছু না। তরকারি টরকারি সবই ছিল। আর দিয়ে ধরো ভাতও বেশি হয়ে গেছিলো, মানে ছিল, তার মধ্যে আবার একটুখানি চাল দিয়ে আমি ফুটিয়েছিলাম ভাত, তো তাতে আবার একটু ভাত থেকে গেছিলো, সেটাই সকালে খেয়ে নিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলো মেজে টেজে আমি সমস্ত বাসনগুলো এবার এক এক করে ধুয়ে নিচ্ছি। তো আজকে না তোমাদের সঙ্গে আমি কিছুই সেরকম একটা শেয়ার করছি না, একদম অল্প স্বল্প একদম ছোট্ট একটা ব্লগ ভিডিও দিচ্ছি তোমাদের সঙ্গে। এই যে চাই যেটুকু কাজ বাজ হয় সেটুকুই। আর আজকে সেরকম কিছুই রান্নাবান্না করারও আমার কোনো প্ল্যানিং নেই, যেহেতু একা একা মানুষের কী বা রান্নাবান্না করবো বলো, ভালো লাগে না সেরকম একটা। ফ্রিজে আছে মাছ মাংস দুটোই রয়েছে, সবজিও রয়েছে, তো আমি ভাবছি যে না, আজকে সেরকম কিছুই রান্নাবান্না আমার করার একদম মুড নেই। তো যাই হোক, এদিকে মুড না থাকা সত্ত্বেও এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো ভাতটার কাজ হতে হতে ভাত করছিলাম, তো আর ভাতের ওপরে এই ফ্যানগুলো উঠে না ভাতের হাঁড়িটা কেমন দাগ হয়ে গেছে। তো যাই হোক, এটা একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে একটু মুছে নেবো, না তো দেখতে খুবই বাজে লাগছে। আর এদিকে ভাতটা হয়ে গেছে আমার, ভাতটা আমি এবার নামিয়ে দেবো। আর এগুলো যাই আমি একটু মুছে নিই আগে। তো যাই হোক, স্নান টান করে তারপরে চলে এসেছি। গোপুসোনাকে এখনও দিয়ে দিলাম, এখন দুটো জিলিপি দিয়ে আবার দিয়ে দিলাম পুজো দিয়ে। ওই যাও বেগুন ভাজা আর মাছ ভাজা করেছিলাম, ওই দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। তো আজকে আর এই কিছু রান্নাবান্না করিনি, আর ব্লগ ভিডিওটা একদম শর্টের মধ্যেই দিলাম। তো আমি ভাত খেয়ে নিই, আর তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই দেখো মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আর আমার এরকম ভাতটা খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। তো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।